আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গরুর ট্রাকে বেপরোয়া চাঁদাবাজিতে নেতা পুলিশ ধরা খেয়ে ম্যানেজের চেষ্টা। পাকিস্তান থেকে আনা উটের দাম চাওয়া হচ্ছে 28 লাখ। মানুষের ভিড়, জানাবো এর বিস্তারিত। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। কোরবানির ঈদ এলেই দেশের বিভিন্ন গন্তব্যে ছুটে চলে পশুবাহী ট্রাক। এ সময় পথে পথে ট্রাকের গতিরোধ করে চলে চাঁদাবাজি। সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়েছে এমন চিত্র। এ সময় টাকা দিয়ে চলে ম্যানেজের চেষ্টা। চাঁদাবাজি নিয়ন্ত্রণে সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবি ব্যবসায়ীদের। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের একটি চেকপোস্টে ট্রাক থামিয়ে টাকা নিচ্ছেন এক পুলিশ সদস্য। পরে ম্যানেজের চেষ্টা করতে থাকেন তারা। সিটি হাট, রাজশাহী। ঈদকে কেন্দ্র করে উত্তরের অন্যতম এই হাটে ক্রেতা বিক্রেতাদের দৌড়ঝাঁপ। হাট শেষ হলেই গরু ভর্তি ট্রাক ছুটতে শুরু করবে দেশের বিভিন্ন গন্তব্যে। রাস্তায় গরু পরিবহনের অবস্থা কি জানতে ক্রেতা সেজে মিশে যাওয়ার চেষ্টা ট্রাক চালক ও হাট সংশ্লিষ্টদের সঙ্গে। তাতেই পাওয়া গেল মহাসড়কে চাঁদাবাজির তথ্য। জানা গেল বিকেল গড়িয়ে সন্ধ্যা শুরু হতেই বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বের হওয়া ট্রাকগুলো বিভিন্ন পয়েন্টে আটকে চাঁদা নেন স্থানীয় নেতা ও পুলিশের কিছু সদস্য। এর মধ্যে যেসব ট্রাক ঢাকা পর্যন্ত যাবে ওই ট্রাকগুলোকে 1000 থেকে 1200 টাকা, আর যেসব ট্রাক চট্টগ্রাম পর্যন্ত যাবে ওই ট্রাকগুলোকে 10 থেকে 15 থেকে 20 জায়গায়ও ধরতে পারে, যেখানে টাকা দিলেই কেবল মিলবে মুক্তি। কিন্তু তাদের মুখের কথায় সব বিশ্বাস না করে এসব অভিযোগের সত্যতা জানতে চায় তার পরিচয় গোপন করে চট্টগ্রামগামী একটি গরুর ট্রাকে উঠে গন্তব্য এবার রাজশাহী থেকে ঢাকা। ঘটনার দিন রাত 11:30টা। হাট থেকে বের হওয়ার পরই থমকে যায় ট্রাকের গতি। দাবি করা হয় চাঁদা। কিসের চাঁদা জিজ্ঞাসা করতেই করা হয় অকথ্য ভাষায় গালিগালাজ। পরে টাকা দিয়েই রেহাই মিলে সেখান থেকে। আবারও চলা শুরু। বঙ্গবন্ধু সেতুর আগে পর্যন্ত আর কোথাও নিতে হয়নি চাঁদা। ট্রাকের চালক ও তার সহকারীর আশঙ্কা ফাঁস হয়ে গেছে সংবাদের উপস্থিতির তথ্য। না হলে এরই মধ্যে আরো কয়েক জায়গায় আটকে টাকা নেয় স্থানীয় নেতাদের নিয়োগ করা লোকজন। এরপর পরিকল্পনায় কিছুটা পরিবর্তন। ট্রাক ছেড়ে গাড়িতে উঠে অনুসরণের চেষ্টা গরুর ট্রাকগুলোকে। রাজধানীতে প্রবেশের মুখে উত্তরা এলাকায় আবারও গতিরোধ করা হয় একটি ট্রাকের। সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে চলে যেতে বলা হয় আমাদের। পূর্বাচলের 300 ফুট এলাকায় আরেকটি পশুবাহী ট্রাক অনুসরণ করে সময় সংবাদ। পথে রূপগঞ্জ থানা পুলিশের একটি চেকপোস্টে থামানো হয় সেটিকে। কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হয় টাকা নিয়ে। কিসের টাকা নিলেন প্রশ্ন করতেই শুরু হয় দৌড়ঝাঁপ। ছবি নিতে বাধা দেওয়া হয় চিত্র সাংবাদিককেও। পরে টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন তারা। চালকরা বলছেন এমন চাঁদাবাজি নিত্যদিনের ঘটনা, কিন্তু কোনো উদ্যোগেই তা বন্ধ হচ্ছে না। তাই অসাধু পুলিশ সদস্যদের চিহ্নিত ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি সংশ্লিষ্টদের। পাকিস্তান থেকে 2টি উট আমদানি করে গাবতলীর পশুর হাটে এনেছেন ব্যবসায়ী আমজাদ হোসেন। প্রতিটি উটের দাম তিনি 26 লাখ থেকে 28 লাখ টাকা চাচ্ছেন। সরেজমিনে দেখা যায় উটের চারপাশে মানুষের ভিড়। অনেকেই ছবি তুলছেন, কেউ ফেসবুকে লাইভ করছেন। তবে সেখানে প্রায় আধা ঘন্টা অবস্থানকালে উট কিনতে আগ্রহী কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। পরে আলাপকালে আমজাদ হোসেন বলেন, প্রতি বছর তিনি গাবতলীর হাটে উট নিয়ে আসেন। গত বছরও 2টি উট এনেছিলেন, তা বিক্রিও করেছিলেন। উটের ক্রেতা মূলত কারা এমন প্রশ্নে তিনি বলেন, দেশের বড় শিল্পপতি, মন্ত্রী ও বড় ব্যবসায়ীরা উট কিনতে আগ্রহ দেখান। উটের পাশাপাশি দুম্বা, ভেড়া ও রং বেরঙের মহিষও তুলেছেন এই ব্যবসায়ী। তিনি বলেন, আজব সব জিনিস তিনি এই হাটে নিয়ে আসেন। শখের কারণে প্রতি বছর তিনি ব্যতিক্রমী কিছু পশু হাটে তোলেন। রাজধানীতে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট 20টি কোরবানির পশুর হাট বসেছে এবার। এর মধ্যে গাবতলী পশুর হাট ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একমাত্র স্থায়ী হাট। এই হাটে সারা বছর গরু বেচা কেনা হয়। এর বাইরে আরো 8টি জায়গায় অস্থায়ী পশুর হাট বসেছে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এবার অস্থায়ী পশুর হাট বসানো হয়েছে 10টি। পাশাপাশি সারুলিয়া বাজারে স্থায়ী হাটেও কোরবানির পশু বিক্রি হচ্ছে।